তোমরা কারা কারা আমার মতো মেলা ঘুরতে পছন্দ করো বলো তো? আমার তো ভীষণ ভালো লাগে। তাহলে চলো আজকে তোমাদেরকে একটু মেলা ঘুরিয়ে নিয়ে আসি। বাড়ির কাছেই প্যারেড গ্রাউন্ড মাঠে হচ্ছিল শ্রাবণী মেলা, তাই মাকে বললাম চলো একদিন মেলা থেকে ঘুরে আসি। ভিডিওটা কিছুদিন আগে আসলে আমি একদম পুজোর শপিংয়ের মধ্যে সময়ই পাচ্ছিলাম না ভিডিওটা পোস্ট করা, তাই ভাবলো আজকে ভিডিওটা পোস্ট করেই ফেলি। তো আমরা চলে এসেছি আমাদের শ্রাবণী মেলার কাছে। সেদিন সানডে ছিল বলে বেশ ভালো ভিড় হয়েছিল, আর মেলায় একটু ভিড় না হলে ভালোও লাগে না। পার হেড 10 টাকা করে টিকিট কাটতে হয়েছিল, আমার মায়ের মিলে 20 টাকার টিকিট কেটেছি। এই যে সেই টিকিটটা, এবার আমরা ভেতরে প্রবেশ করব। টিকিট দুটো গেটে দেখিয়ে আমরা ভেতরে ঢুকে গেলাম, আর ভেতরে ঢুকেই ছিল সামনে এই মূর্তিটা, আর এই সামনেই ছোট্ট ঝর্ণাটা দেখে কিন্তু খুব ভালো লাগছিল। সবাই এখানে দাঁড়িয়ে একটা ছবি তুলছিল, কিন্তু যা ভিড় ছিল তাই আমি এখানে স্কোপ নিলাম না, ভাবলাম ফেরার সময় একবার ছবি তুলে নেব। ঢুকেই বাঁদিকে এই কানের দোকানটা আমার চোখে পড়লো, খুব সুন্দর সুন্দর এখানে কানের ছিল, প্রাইস ছিল ওই 30 থেকে 40 রুপিসের মধ্যে। তারপর আমি এই ক্লিপের দোকানটাতে এলাম, আসলে আমার অনেকগুলো ক্লিপ নেওয়ার ছিল, তো এখানে আমার সেরকম পছন্দ হয়নি। তারপর চলে এলাম এই ব্যাঙ্গেলসের দোকানে, এখানে অনেক নেকপিসও ছিল অ্যান্ড কানেরও ছিল। তারপর আমি এই ব্যাঙ্গেলসগুলো দেখছিলাম, আসলে তখন আমার শাড়ি কেনা হয়নি, তাই জন্য আমি বুঝতে পারছিলাম না কোনটা নেব। ভাবছিলাম শাড়ি কেনা হলে তার সাথে ম্যাচিং করে কিছু একটা কিনলে ভালো হয়, তাই জন্য আমি আর এই দোকান থেকে কিছু নিইনি। তারপর চলে এলাম পাশের এই দোকানটাতে, এখানে অনেক ধরনের কি হোল্ডার ছিল। আমি আগের বছর এই শ্রাবণী মেলা থেকে একটা কি হোল্ডার আমার বাড়ির জন্য নিয়েছিলাম। তারপর এখানে একটু দেখার পর আমি চলে এলাম এই কানের দোকানটাতে। এই কানেরগুলো মাত্র ছিল 10 টাকা করে। আমি এই ব্ল্যাকটা নিয়েছি, আর দিদিভাইয়ের জন্য নিয়েছিলাম এই ব্লু কালার। কানেরগুলো আমি কানের কাছে একটু নিয়ে দেখছিলাম যে কোনটা ভালো লাগছে। অনেক দেখার পর এই ব্ল্যাক কালার আর ব্লু কালার কানেরটা আমি নিয়েছি। তারপর চলে এলাম আবারও একটি ক্লিপের দোকান, এখানে প্রচুর ক্লিপ ছিল, আমি তো বুঝতেই পারছিলাম না যে কোনটা নেব এতগুলোর মধ্যে। তার মধ্যে অনেক চুজ করে ব্ল্যাক কালারের দুটো নিয়েছি, আর এই ইয়েলো ক্লিপটাও নিয়েছি। সেটা আগে চুলে লাগিয়ে দেখলাম, তারপর দেখছিলাম না আমাকেও ভালো লাগবে, তাই আমার জন্য ইয়েলো কালারটাও নিয়েছি। তারপর মা এই কাপের দোকানে কাপগুলো দেখছিল, তারপরে নিয়ে সে কাপগুলো আমার খুব একটা ভালো লাগেনি। আর এগুলো দেখো কি কিউট না, সব শার্পনার এখানে। তারপর এটা দেখছিলাম এই আচারের দোকানে। তারপর চলে এলাম এই 10 টাকার হরেকমাল দোকানটাতে, এখানেও মা আবার ক্লিপ দেখা স্টার্ট করে দিয়েছে। আমি একটু টুকটাক তোমাদেরকে ঘুরিয়ে দেখছিলাম। আর এই উপরে কানেরগুলো দেখতে পাচ্ছ, সেগুলো 10 টাকা করে ছিল না, ওগুলো 50 থেকে 100 রুপিসের মধ্যে ছিল। আর এই দোকানে যা ছিল সবই ছিল 20 রুপিস করে, এই ছাকনিটাও 20 রুপিস, আর যা দেখতে পাচ্ছ সবই 20 রুপিস ছিল। তারপর সেখান থেকে বেরিয়ে একটু সামনের দিকে আরও ঘুরে দেখছিলাম। মেলাটা কিন্তু বেশ বড় ছিল, আমাদের অনেকক্ষণ সময় লেগেছিল পুরো মেলাটা ঘুরতে। তারপর চলে এসেছিলাম এই কানের দোকানটাতে, এখানে প্রচুর কানের ছিল, আমি তো জাস্ট দেখেই যাচ্ছিলাম এত কানের। কিন্তু ওই যে বললাম পুজোর ড্রেস তখনও কেনা হয়নি বলে কোনো কিছুই কেনা হয়নি। তারপর চলে এলাম মেলার শেষ প্রান্ত, যেটা এক্সপো। এখানে ছিল অনেক রকমের রাইডস। তোমরা কারা কারা এই রাইডসগুলো চড়ো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভয় লাগে, আগে তাও চড়তাম, বাট এখন তো চড়ার লোকও পাই না, আর তাছাড়া ভয়টা একটু বেশিই বেড়েছে, তাই জন্য চড়াও হয় না। আর মেলায় যাবো আমি পাপড়ি চাট খাবো না তা কখনো হয়? মেলায় যাওয়ার মেন উদ্দেশ্য আমার শুধু খাওয়াই ছিল। বাড়ি থেকে ভেবে গেছিলাম সবার ফার্স্টে স্টার্ট করবো পাপড়ি চাট দিয়ে। পাপড়ি চাটটা খুব একটা বেশি টেস্টি ছিল না, যাই হোক যা পাওয়া গিয়েছে মেলায় তাই তো খেতে হবে। আর এটা আমার সব থেকে বেশি ভয় লাগে। তারপর আমার ওখান থেকে বেরিয়ে একটু ঘুরে আরও দেখছিলাম যে কী খাবার স্টল আছে আর কী খাওয়া যায়। মা আবার পাশ থেকে শুধু বলছে কিরে চড়বি নাকি এতে? আমি বললাম থাক বাবা, দরকার নেই, চলো এবার সামনের দিকে যাই। তো থেকে বেরিয়ে এবার আসছি আমরা এক্সিটের দিকে। ওদিকে অনেকগুলো দোকান ছিল, তাই ওদিকটা ঘুরে আসছিলাম দেখতে। তো ওই সানগ্লাসের দোকানটা ছিল, ওখানে একটু দেখছিলাম সানগ্লাস পরে কোনটা ভালো লাগছে। তারপর এই খেলনার দোকানটাতে এলাম, এখানে আমার ভাগ্নির জন্য কিছু একটা নেওয়ার ছিল খেলনা, তো এই পেনটা নিয়েছি। তারপর চলে এসেছি পাশ করার চপের দোকানে। এই চপের দোকানটাতে প্রতিবারই আমি দেখি মেলাতে আসে, কোনোবার খাওয়া হয় না, তাই ভাবলাম এবার খেতেই হবে। এখানে হিমসাগরের চপ, তারপর আরও অনেক মোচার চপ, আলুর চপ ছিল, তো আমি নিয়েছিলাম মোচার চপ, বেশ ভালোই খেতে ছিল। তারপর ফেরার সময় এই দোকানটাতে ঢুকলাম, এটা ছিল বাংলাদেশের শাড়ির স্টল। তোমরা জানো আমি ডুয়ার্স মেলা থেকে বাংলাদেশের স্টল থেকে জামদানি কিনি, ওদের জামদানিগুলো একদম অথেন্টিক হয়। তারপর আমি আজকে নেওয়ার ছিল না, কিন্তু আমি ঘুরে দেখছিলাম একটু। ব্যাস এই ছিল আমাদের শ্রাবণী মেলা মোটামুটি ঘোরা কমপ্লিট। এবার বেরিয়ে যাচ্ছি। তোমাদের এই ভিডিওটা দেখতে কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সামনে পুজো আসছে, অনেক শপিং ব্লগ আরও অনেক কিছু আসছে, তাই মিস করো না। আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিও।